আজকে আমরা 11 নম্বর যেটা 11 নম্বর যেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রেজ, এটা হচ্ছে গিয়ে ভেরি ভেরি ইজি। এটা কি? এটা হচ্ছে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু খুবই কম আসে, এটা খুবই রেয়ার, বাট আসলেও আমরা কিন্তু যাতে পারি এটা আমরা আজকে শিখবো। তো এইটা কি ভালো করে বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে হ্যাভ টু এবং হ্যাজ টু এর এক্সপ্রেশন হচ্ছে কি কোনো কাজে জোর দেওয়া, কি কোনো কাজে জোর দেওয়া বা বাধ্যতামূলকভাবে করা, এরকম টাইপের বাধ্যতামূলকভাবে করা, ঠিক আছে? আচ্ছা, মানে ম্যান্ডেটরি কোনো কাজ, যেমন হচ্ছে গিয়ে, এবং এইটার স্ট্রাকচার কি, এইটা হইতে হলে হ্যাভ টু এর পরে বা হ্যাজ টু এর পর, এটা মানে শূন্যস্থানের পর, আমাদের শূন্যস্থানে তো হ্যাভ টু হ্যাজ টু বসাইতে হয়, কিন্তু এরপর কি হবে? ভার্বটা V1 হবে। কি হবে? ভার্বটা V1। তাহলে ড্যাশের পর V1 হলে বা V1 থাকলে, ড্যাশের পর V1 থাকলে আমরা কি বসাবো? হ্যাভ টু অথবা হ্যাজ টু, বাট মোস্ট অফ দ্য টাইম এই যে হ্যাভ টু এটা আসে, ঠিক আছে? বক্সে এটা দেওয়া থাকবে। তো আমরা এটা কোন ধরনের সেন্টেন্সে বসাবো? যে সেন্টেন্সে দেখবো যে শূন্যস্থানের পরে একটা ভার্ব আছে, যে ভার্বটা V1, এবং এটা কাজ, এটা সেন্টেন্সটা পড়বো আমরা, পরে দেখবো যে এই কাজটা, এই সেন্টেন্সের কাজটা কি করা বোঝাচ্ছে? যে জোর দেওয়া বোঝাচ্ছে, ম্যান্ডেটরি, ঠিক আছে? তাহলে এইরকম টাইপের যে the schools আচ্ছা, the school rules are very strict, okay? Every one, এখানে আমি শূন্যস্থান দিলাম, আচ্ছা HW আমি দিলাম, শর্টলি লিখলাম এখানে, ঠিক আছে? যে দ্য স্কুলস রুলস আর ভেরি স্ট্রিক্ট, মানে এই যে বিদ্যালয়ের যে নিয়মগুলো আছে এগুলো হচ্ছে খুবই স্ট্রিক্ট, ঠিক আছে? এগুলা মানতেই হবে, এগুলো না মানলেই হবে না, মানে কড়া করে, ঠিক আছে? কড়া। সো এভরিওয়ান, প্রত্যেককেই ড্যাশ কমপ্লিট দেয়ার HW, মানে বাড়ির কাজ, হোমওয়ার্ক, ওকে? তো এখানে আমরা জানি এভরিওয়ানের পর হ্যাভ টু হয় না, হ্যাজ টু বসে। কখনো যদি হ্যাভ টু হয় তাহলে তো আমাদেরকে সাবজেক্ট অবশ্যই থাকবে গিয়ে আমাদের যে প্লুরাল সাবজেক্টগুলো, যেমন হচ্ছে কি আই, ইউ, উই, এগুলো থাকবে। থার্ড পার্সনের জন্য হ্যাজ টু থাকতে পারে, সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে হ্যাজ টু বসবে এখানে। এবং আমাদেরকে সব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে মানে শূন্যস্থানের পরে আমাদের কি হবে? এই যে ভার্বটা, এটা V1 হবে। এই যে ভার্বটা V1 হয়েছে না, কমপ্লিট দেয়ার HW। তাহলে আমরা হ্যাভ টু হ্যাজ টু বসাইতে হলে আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে? সাবজেক্ট দেখতে হবে, থার্ড পার্সন যদি থাকে তাহলে হ্যাজ টু, এবং এটা হচ্ছে একটা নিয়ম, প্লুরাল থাকলে হচ্ছে গিয়ে আমরা হ্যাভ টু বসাবো, এবং আরেকটা হচ্ছে গিয়ে শূন্যস্থানের পরে V1 থাকলে, মানে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসাবো। সি ইউ নেক্সট কোনো ফ্রেজ নিয়ে। আল্লাহ হাফিজ, গুড বাই।